বন্ধুরা, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ এমন একটি ম্যাচ দেখা গেল যা ক্রিকেট প্রেমীরা অনেক দিন মনে রাখবেন। একদিকে গ্যালারিতে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস, ঢাকঢোল আর আনন্দের বিস্ফোরণ, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে হতাশা, নীরবতা আর ভাঙা স্বপ্নের ছবি। টি-20 বিশ্বকাপ 2026-এর এই করো বা মরো ম্যাচে ভারত দুর্দান্ত পারফরমেন্স করে জয় তুলে নেয়, আর সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযানও এখানেই শেষ হয়ে যায়। এই হার শুধু একটি ম্যাচের পরাজয় নয়, বরং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনাও নিয়ে আসে তাদের জন্য। ম্যাচ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। মাঠের মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা তার সেই মুহূর্ত অনেকের মন ছুঁয়ে গেছে। পরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তিনি খোলামেলাভাবে স্বীকার করেন, গুরুত্বপূর্ণ সময়ে কিছু ছোট ছোট ভুলই তাদের ম্যাচ থেকে দূরে সরিয়ে দিয়েছে। পাশাপাশি তিনি ভারতীয় দলের প্রশংসা করে বলেন, চাপের মুহূর্তে ভারত অনেক বেশি পরিণত ও পরিকল্পিত ক্রিকেট খেলেছে। ঠিক কোথায় ম্যাচের মোড় ঘুরে গেল এবং শাই হোপ কী গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনারাও যদি ভারতের এই জয়ে খুশি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের যে ম্যাচটির জন্য গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেই বহু প্রতীক্ষিত লড়াই অবশেষে ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক মাটিতে অনুষ্ঠিত হল। গ্যালারিতে উপচে পড়া ভিড়, চারদিকে তিরঙ্গার ঢেউ আর টান টান উত্তেজনা, সব মিলিয়ে পরিবেশ ছিল একেবারে ফাইনালের মতো। একদিকে ওয়েস্ট ইন্ডিজ, নেতৃত্বে শাই হোপ, অন্যদিকে ভারত, যার নেতৃত্বে সূর্যকুমার যাদব দলকে সেমিফাইনালে দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। টস জিতে ভারতীয় অধিনায়ক বোলিং সিদ্ধান্ত নেন এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান। শুরুটা ইন্ডিজের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল, ব্যাটসম্যানরা পুরোপুরি ছন্দে আসতে পারছিলেন না। তবুও তারা লড়াই ছাড়েনি। শাই হোপ 32 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে কিছুটা স্থিরতা দেন। রোমান পাওয়েল 34 রানে গতি বাড়ান, রস্টেন চেজের 40 রানের পরিণত ব্যাটিং এবং জেসন হোল্ডারের 37 রানের কার্যকর ক্যামিও মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 195 রানের লড়াকু স্কোর দাঁড় করায়। এই রান মোটেও ছোট ছিল না। বড় ম্যাচে এমন লক্ষ্য তাড়া করা সবসময়ই চ্যালেঞ্জিং। 196 রানের লক্ষ্য নিয়ে যখন ভারত মাঠে নামে, তখন শুরুতেই সঞ্জু স্যামসন আত্মবিশ্বাসী স্ট্রোক খেলে বুঝিয়ে দেন তিনি আজ ভিন্ন মুডে আছেন। তবে অভিষেক শর্মা মাত্র 10 রান করে আউট হলে চাপ বাড়ে। এরপর ঈশান কিষানও 10 রানে ফিরে গেলে পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে ওঠে। ম্যাচ যেন ধীরে ধীরে ইন্ডিজের দিকে ঝুঁকে পড়ছিল। গ্যালারিতে উদ্বেগ, ডাগ আউটে চিন্তার ছাপ, সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। কিন্তু সঞ্জু স্যামসন যেন সব কিছুর ঊর্ধ্বে উঠে খেলছিলেন। তিনি তাড়াহুড়ো করেননি, আবার সুযোগ পেলেই আক্রমণাত্মক হয়েছেন। ইনিংস গড়েছেন ধৈর্য আর আক্রমণের নিখুঁত মিশ্রণে। সঞ্জু স্যামসন একাই খেলেন 97 রানের বিধ্বংসী ইনিংস। একটি ইনিংস যা শুধু স্কোরবোর্ডে রান যোগ করেনি, পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তার ব্যাট থেকে বেরিয়ে আসা কভার ড্রাইভ, পুল শট আর লং অন দিয়ে উড়ে যাওয়া ছক্কাগুলো যেন ইন্ডিজ বোলারদের মনোবল ভেঙে দিচ্ছিল। তিনি শুধু রান করেননি, দায়িত্ব নিয়েছেন, চাপ সামলেছেন এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতে। যখনই মনে হয়েছে ম্যাচ হাতছাড়া হতে পারে, তখনই সঞ্জু গতি বাড়িয়ে ভারতের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছেন। তার এই 97 রানের ইনিংস নিঃসন্দেহে ভারতের জয়ের সবচেয়ে বড় ভিত্তি হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে এবং ম্যাচ জিতে নেয় দাপটের সঙ্গে। এই জয় শুধু 2 পয়েন্টের ছিল না, এটি ছিল মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার জয়। আর এই জয়ের কেন্দ্রে ছিলেন একজন, সঞ্জু স্যামসন, যার 97 রানের ঝড়ো ও দায়িত্বশীল ইনিংস ভারতকে সেমিফাইনালের পথে এগিয়ে দিল এবং প্রমাণ করল বড় ম্যাচে বড় খেলোয়াড়রাই পার্থক্য করে দেয়। তবে ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যখন শাই হোপ মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন তার মুখের অভিব্যক্তি সব কথা বলে দিচ্ছিল। গভীর হতাশা, চোখে অপূর্ণ স্বপ্নের কষ্ট, সেমিফাইনালের একেবারে কাছ থেকে ছিটকে পড়ার বেদনা যেন স্পষ্ট ফুটে উঠেছিল। ভারী ও আবেগঘন কণ্ঠে তিনি বললেন, আজ আমি খুব ভারী হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে আজকের দিনটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য খুবই কষ্টের। নিজের সমর্থকদের সামনে সেমিফাইনালের এত কাছে এসে এভাবে বিদায় নেওয়া সত্যিই দুঃস্বপ্নের মতো। একজন অধিনায়ক হিসেবে তিনি স্বীকার করেন, ম্যাচের আগে দলের সামর্থ্যের ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল। তিনি মনে করেছিলেন এই দল ইতিহাস গড়তে পারে, কিন্তু মাঠের বাস্তবতা অনেক কঠিন, আর সেই বাস্তবতার সামনে তাদের স্বপ্ন থেমে গেছে। হোপ পরিষ্কারভাবে জানান, ম্যাচের মোড় ঘুরেছে মাঝের ওভারগুলোতেই। পাওয়ার প্লেতে দল আক্রমণাত্মক শুরু করলেও 7ম থেকে 15তম ওভারের মধ্যে রান তোলার গতি কমে যায়। তার মতে সেই সময়ে 20 থেকে 25 রান কম হওয়াই শেষ পর্যন্ত বড় পার্থক্য তৈরি করেছে। তিনি বলেন, যদি আমরা 220 বা 230 রানে পৌঁছাতে পারতাম, তাহলে হয়তো ফল অন্যরকম হতে পারত।
পাশাপাশি তিনি অকপটে স্বীকার করেন ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করা এবং বোলিংয়ে শৃঙ্খলার অভাব ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বড় মূল্য চোকাতে হয়েছে। 2016 সালের স্মৃতি টেনে তিনি বলেন, এই ইডেন গার্ডেন্সেই আমরা শেষবার ট্রফি জিতেছিলাম। আজ একই মাঠে বিদায় নেওয়া সত্যিই খুব কষ্টের। তবে নিজের হতাশার মধ্যেও তিনি ভারতের প্রতি পূর্ণ সম্মান দেখিয়েছেন। তিনি স্বীকার করেন নিজেদের মাঠে ভারতকে হারানো অত্যন্ত কঠিন এবং আজ তারা সব বিভাগেই এগিয়েছিল। এমনকি তিনি এটাও বলেন তিনি চান ভারতই যেন এই টুর্নামেন্ট জেতে। সবচেয়ে বড় কথা, এই পরাজয়ের পরেও তিনি কাউকে দোষ দেননি, বরং নিজের দলের ভুল স্বীকার করে ইতিবাচক দিকগুলো সামনে এনেছেন। একজন সত্যিকারের নেতা যেমন হন তেমনই পরিণত ও উদার মানসিকতার পরিচয় দিয়েছেন সাই হোপ। এমন অধিনায়ককে অবশ্যই সম্মান জানাতে হয়। আপনারা তার এই বক্তব্য নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।